হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। ফার্স্টেই তোমাদের আমি সরি বলতে চাই, বিকজ কালকে আমরা লাইটের ভিডিওটা লাইভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিলো, যার জন্য আমরা লাইভ হতে পারিনি। সরি, আমি পরে দেখলাম যে তোমরা অনেকে ওয়েটিংয়ে ছিলে। সরি। যাই হোক, লাইটের ভিডিওটা আমরা দিয়ে দেবো, রেকর্ডেড ভিডিও দেবো, ঠিক আছে? লাইটের ভিডিওটা লাইভ আমরা করছি না, আমরা রেকর্ডেড ভিডিও দিয়ে দিচ্ছি। পুরো জিনিসটা আমি করে দেবো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে লাইটের ভিডিওর ধরো কোনো কোশ্চেন ওখানে তোমরা বুঝতে পারলে না, ডাউট থাকলো, সেক্ষেত্রে লাইটের ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের নেক্সট যেটা লাইভ করার আমাদের চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে হিউম্যান আই ওরিয়েন্টেড, কিন্তু তোমাদের প্রচুর কোশ্চেন আসবে। আর লাইটের সাথে কিন্তু হিউম্যান আইয়ের অনেকটা রিলেট আছে, সেটা আমি যখন আইয়ের রিলেটেড যখন কোশ্চেনগুলো নিয়ে আসবো, অনেকগুলো কোশ্চেন থাকবে ওটাতে, সেটা তোমরা বুঝতে পারবে আমি কেন ওটা বলছি, যে আইটা কেন লাইটের সাথে রিলেটেড। তো চলো, আজকে আমরা করব ম্যাথের সলিউশন। যে ম্যাথে মক টেস্টটা তোমাদের দিয়েছিলাম, মক টেস্ট নাম্বার 3 ম্যাথ 15 নম্বরের মিনি মক টেস্ট ছিল। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো এখানে রয়েছে। ফার্স্ট কোশ্চেনে কি ছিল? স্পাইডার ক্লাইম্ড 62.5%, মানে 62.5%, ঠিক আছে? মানে একটা মাকড়সা কোনো একটা পোল, আমি জাস্ট পিকচারাইজড ফর্মে দেখাই। ধরে নাও এই একটা পোল রয়েছে, পুরোটা একটা পোল রয়েছে, ঠিক আছে? এবার পোলটার যে টোটাল হাইট দেখো এখানে বলে দিয়েছে 192। যারা বুঝতে পারোনি তারা একটু দেখে নাও, 192 বলে দিয়েছে। এবার বলেছে টোটাল হাইটের 62 মানে 62 পূর্ণটাকে ইংলিশে 62 বলা হয়, ঠিক আছে? তো এটার যে 62.5%, ধরো এতটা সে উঠেছে। ওঠার পর এটা কখন উঠেছে? এটা ফার্স্ট আওয়ারে উঠেছে, এটা হচ্ছে ফার্স্ট আওয়ারে উঠেছে, ঠিক আছে? এবার বলেছে সেকেন্ড আওয়ারে এই যে বাকি যে অংশটা পড়েছিল, বাকি যে এই পোর্শনটা পড়েছিল, এই পোর্শনটার 12.5%, এই পোর্শনটার, এই যে পোর্শনটা পড়েছিল, এই পোর্শনটার আবার 12.5%, মানে 12.5%, এই পার্সেন্ট হচ্ছে সেকেন্ড আওয়ারে। এটা হচ্ছে সেকেন্ড আওয়ারে, মানে দ্বিতীয় ঘন্টাতে এটা ওঠে। তাহলে তোমাকে বের করতে হবে দ্বিতীয় ঘন্টায় মাকড়সাটি কতটা ওঠে। এবার দেখো, যেহেতু এখানে 192 দেওয়া রয়েছে, আমি পুরো কোশ্চেনটা করে নিয়ে এসেছি। কোশ্চেনটা দেখে না, আমি পুরো সলিউশনটা বুঝিয়ে দিচ্ছি। কোনো যদি কোশ্চেন থাকে এরপরেও, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি সেক্ষেত্রে কোশ্চেন অ্যান্সার, এই কোশ্চেনগুলোর জন্য আমি তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, তাহলে আমাদের হাইট কত ছিল? 192, আর প্রথমে কতটা উঠেছিল? 62.1/2%। তো দেখে নাও। তো এখানে দেখো, পোলটির উচ্চতা আমি পুরো লাইন বাই লাইন করেছি। পোলটির উচ্চতা কত? 192 মিটার, যাতে তোমাদের করতে সুবিধা হয়। প্রথম ঘন্টায় সে কতটা উঠেছে? প্রথম ঘন্টায় সে 62.5%, অর্থাৎ এখানে দেখো এটাকে 2-এর সাথে এটাকে গুণ করেছি, দেন 1টা অ্যাড করে দিয়েছি, তাহলে হচ্ছে 125/2, এই পার্সেন্ট হচ্ছে উঠলো। এবার সেটা মানে কি? 192 ইন্টু 8%। দেখো এখানে এই যে পার্সেন্টটা আছে না, পার্সেন্টের জন্য এখানে নিচে কি হলো? 100 হয়ে গেল। এবার কি করেছি? 25 দিয়ে ক্যালকুলেশন করেছি। 25 দিয়ে যদি ক্যালকুলেশন করি, এটা কত হয়ে যাবে? 5। এটাকে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4। সেটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে? দেখো পরের লাইনে কিন্তু সেটাই লেখা হয়েছে। ওকে, দেখো এই যে এখানে ওপরে 5, 25 দিয়ে করেছি, ওপরে 5, এখানে নিচে 4 আর 2 রয়েছে। এবার পুরো এই জিনিসটাকে কাট করো, ফার্স্টে 2 দিয়ে, বা একবারে হচ্ছে 2 ইন্টু 4, মানে একবারে যদি 8 দিয়ে করো, তাহলে দেখবে যেটা আসছে সেটার সাথে 5 গুণ করলে দেখবে 120 মিটার। তার মানে প্রথম ঘন্টায় মাকড়সাটি 120 মিটার উচ্চতা উঠেছে। টোটাল আমাদের কত ছিল? 192 ছিল। 1 ঘন্টায় উঠেছে 120 মিটার, তাহলে বাকি কতটা আছে? অবশিষ্ট উচ্চতা 72 মিটার। দ্বিতীয় ঘন্টায় কি করছে? অবশিষ্ট উচ্চতার 12.5%, মানে 12.1/2% যাচ্ছে। অবশিষ্ট উচ্চতার মানে 72 ইন্টু 25/2 কোথা থেকে আসলো? এখানে দেখো 12, এই যে এখানে রয়েছে 12 দুগুণে 24 আর 1-এ 25, মানে 25/2%। এই পার্সেন্টের জন্য আবার এখানটা কি হয়ে গেল? নিচে 100 চলে এলো। এবং ক্যালকুলেশন করে আমি কার্সরটা সরাচ্ছি, দেখো কত এসছে আমাদের। এটাও সেই
আমি কি করেছি, এটা কাটাকাটিটা কীভাবে করেছি, 25 দিয়ে 100কে করেছি, তাহলে এখানে 4 আসবে, 4 ইন্টু 2 নিচে, এখানে ওই জন্য 8 এসছে, মানে 72 তো ছিলই, আর এখানে হচ্ছে 72, দেখিয়ে দিই, দেখো এখানে তো এই যে 72 তো ছিলই, 72 তো ছিলই, এটা সেটাই লেখা হয়েছে, আর এখানে হচ্ছে 25 দিয়ে এটাকে কাট করার ফলে এখানে 4 এসছে, তাহলে 4 ইন্টু 2 করে এখানে একবার আমরা 8 লিখেছি এবং একবারে হচ্ছে 9 মিটার হয়ে গেছে। ঠিক আছে, নিশ্চয় বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি আছে বলেছে, আমি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা, অনেকে এটা অ্যান্সার করেছো, আমি দেখলাম কমেন্ট সেকশনে অনেকে অ্যান্সার করতে পেরেছো এই অঙ্কগুলোর, খুব ভালো লাগছে। তোমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে, আমি এরপরে আরও অনেক কোশ্চেন আনছি, তোমাদের মক টেস্টের কোশ্চেন অনেকগুলো দেবো। কি বলেছে, রজনী পারচেসড এ মোবাইল ফোন, এই জায়গাটায় অঙ্কটাতে একটা টুইস্ট আছে। আচ্ছা, বলেছে কি একজন একটা মোবাইল ফোন পারচেস করেছে এবং আর একটা কি রেফ্রিজারেটর পারচেস করেছে, ঠিক আছে। তো এখানে বলেছে কি মোবাইল ফোনটার, এই যে এখানে মোবাইল ফোন, প্রথমে মোবাইল ফোন কিনেছে, তাহলে প্রথমে মোবাইল ফোনের দাম আছে, তাহলে মোবাইল ফোনের দাম কত, 12,000 টাকা, আর তারপরে রেফ্রিজারেটর দাম কত, 10,000 টাকা। কিন্তু এখানে দিয়েছে she sold the refrigerator at a loss 12%। প্রথমে এখানে মোবাইল ফোন ছিল, কয়েকজনের অ্যান্সার দেখলাম ভুল এসছে, আমার মনে হয় তোমরা এই জায়গাটায় ফল্ট হয়েছে তোমাদের, মোবাইল ফোনটা কিন্তু 12% লসে বিক্রি করছে না, মোবাইল ফোনটা এ দেখো, দ্য মোবাইল ফোন অ্যাট এ প্রফিট অফ 8%, মোবাইল ফোনটা 8% প্রফিটে বিক্রি করছে, আর রেফ্রিজারেটরটা হচ্ছে 12% লসে বিক্রি করছে, ঠিক আছে। তো এটা কিভাবে অঙ্কটা করেছি দেখো, মোট ক্রয় মূল্য কি হয়ে যাবে, এই যে প্রথমে হচ্ছে ফোনের টাকাটা প্লাস হচ্ছে রেফ্রিজারেটরের টাকাটা, মানে ফ্রিজের টাকাটা, দুটো মিলিয়ে হচ্ছে 22,000 হয়ে গেল, ঠিক আছে। বিক্রয় মূল্য এখানে এই যে 12,000 টাকা, 12,000 টাকা কিসের ছিল, মোবাইল ফোনের ছিল, তাহলে এর 8% প্রফিট হয়েছে, তাহলে 100-এর ওপর যদি 8% প্রফিট, মানে 100-এর ওপর 8 টাকা প্রফিট করতে গেলে কত টাকায় বিক্রি করতে হয়, 108 রুপিসে বিক্রি করতে হয়, তাই তো, 108 রুপিসে বিক্রি করতে হয়, সেই জন্য প্রফিট হলে কি হয়ে যায়, উপরেরটার সাথে যোগ, মানে 100-এর সাথে যোগ হয়ে যায়, 108/100। আর যেটা ফ্রিজে কত হয়েছে, লস হয়েছে 12%, 100 থেকে 12 মাইনাস করো, দেখো চলে আসবে কত, 88, এর উপরে ওই জন্য 88, নিচে কত 100 রয়েছে, ঠিক আছে। এবার কি করেছি, জাস্ট এখানে আমি এই দেখো এখানে দুটো জিরো ক্যান্সেল, এখানে দুটো জিরো ক্যান্সেল, এখানে দুটো জিরো ক্যান্সেল, তারপরে এই যা আছে এটাকে লিখে রেখেছি, সিমিলারলি এখানে এই দুটো ক্যান্সেল করলে এখানে এই দুটো আমি ক্যান্সেল করে দিয়েছি, তারপরে এটা লেখা হয়েছে এবং দুটো ক্যালকুলেশন করে, মানে এই দুটোকে গুণ করে যোগ করে নেওয়া হয়েছে, নিয়ে এইটা এসছে। এবার বুঝতেই পারছো ক্রয় মূল্য ছিল 22,000 আর বিক্রয় মূল্য কত হয়েছে 21,760 রুপিস। সো অবভিয়াসলি কি হয়েছে, লস হয়েছে, এখানে জানতে চেয়েছে হোয়াট ইজ হার ওভারঅল লস অর প্রফিট, বলে দেয়নি কিন্তু কোনটা হবে, আর এটা দেখে বোঝাই যাচ্ছে যে সিম্পলি এটা লস হয়েছে। সো এখান থেকে কি করতে হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কি করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি, এবং অ্যান্সার দেখো এটা চলে এসছে, অনেকের এই অঙ্কটা ঠিক হয়েছে। তো দেখো এইবার পরের অঙ্কটা একটু দেখবে, হ্যাঁ পুরোটা করা হয়নি, আমি বলে দিচ্ছি। এখানে বলে দিয়েছে যে টোটাল এই রুপিসটা ছিল, এবার এবিসিডির মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয় যাতে মানে তোমাকে বের করতে হবে সব থেকে হাইয়েস্ট কে শেয়ারটা পাবে, এবিসিডির মধ্যে কোন অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে। দেখো এটা যদি ইজিলি বলা থাকতো, একবারে যদি বলা থাকতো A:B:C:D যদি দেওয়া থাকতো, তাহলে কিন্তু ইজিলি বের করতে পারতে, বাট এরকম দেওয়া নেই। কিন্তু এটা বের করার জন্য কিন্তু আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে, মানে A:B:C:D এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এই যে এখানে যে এই যে তিনটে অনুপাত রয়েছে, এই তিনটে অনুপাতকে আমাকে কনভার্ট করতে হবে কিসে, এই প্যাটার্নে কনভার্ট করতে হবে, A:B:C:D, ঠিক আছে। এবার দেখো এখানে কিভাবে করা হয়েছে,
প্রথমে A:B মানে এখানে কত দেওয়া আছে 3:4, মানে সবসময় চেষ্টা করবে কি এই পেছন পার্টটার সাথে যেটা পেছন পার্ট এটা সামনের পার্ট মেলাবো। দেখো ওই জন্য আমি পাশে পাশে লিখেছি, মানে এখানে বিতে শেষ হয়েছে, এখানে বি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি এই বি এর এখানে যা মান আছে প্রথমে এখানে বিতে সেই মানটা আনার চেষ্টা করব। তাহলে এটা তো 3:4, তাহলে আমি এটা সমান সমান প্রথমে লিখে নিতে পারি এটা কত আসছে 3 আসছে। ঠিক আছে, এবার দেখো 3:4 এটা আমি 3:4 প্যাটার্নেই রাখবো। আমি চেষ্টা করব তাহলে কি B:C-টাকে, দেখো কি করেছি প্রথমে 5 ছিল, 5-এর জায়গায় আমি কি আনবো 4 আনবো, তাহলে উপরে 4 রেখেছি নিচে 5 লিখেছি, তাহলে হিসাব মতো 5 কেটে গিয়ে কত হচ্ছে 4। এবার যেহেতু এখানে 4/5 দিয়ে গুণ করেছি তাহলে এখানেও 4/5 দিয়ে গুণ হয়ে যাবে এবং এসছে কত 24/5। ওকে, এবার এই যে এটা 24/5, এখানে এটা কি লাস্টে কত আছে সি আছে, তাহলে এখানে আবার সি দিয়ে শুরু, তাহলে এখানে আমি 24/5 এনেছি, কি করেছি দেখো এটাকে এখানে তো 7 আছে কিন্তু আমাকে আনতে হবে কত 24 আর 5 আনতে হবে, তাই তো। কিন্তু এখানে 7টাকে কাটার জন্য এখানে একটা 7 এখানে 7 বসিয়ে দিয়েছি যাতে 7 কেটে যায়, মানে আলটিমেটলি আমরা 24/7 × 5 দিয়ে আমি দুটোকে গুণ করেছি, তাই তো। এবার দেখো যেটা বললাম আমি এই জিনিসটা এখানটা রয়েছে, তার মানে কি এসছে আমাদের আলটিমেটলি এসছে কি 24/5 24/7, তাহলে প্রথমটা 3:4 এসছে, ইস্টু দিলাম, সির জায়গায় এখানে কত আছে 24/5, এখানেও সির জায়গায় কত আছে 24/5, তাহলে আমি এখানে লিখে দেবো কত 24/5। ঠিক আছে, তারপর আমি ইস্টু দিচ্ছি। এবার আমি কি লিখব এখানটায় আমি এবার লিখব 24/7, ডি কত আছে 24/7, তো এখানে 24/7 লিখে নিলাম। ঠিক আছে, এইবার কি করবে এই যে নিচে এই যে 5 আর 7 তো রাখা যাবে না, 5 আর 7কে যদি তুমি সরিয়ে দাও, সরিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে সবার সাথে কি করবে 3-এর সাথেও 5 আর 7 গুণ করে দেবো, 4-এর সাথেও 5 আর 7 গুণ করে দেবো, আর এর সাথে যদি 5 আর 7 গুণ করি 24-এর সাথে তাহলে 5 কেটে যাবে, ইন্টু কত চলে আসবে 7 চলে আসবে। ঠিক আছে, তো এটা করে আলটিমেটলি যে অ্যান্সারটা আসবে সেটা আমি বলে দিচ্ছি। এটা করে এই যেভাবে আমি বললাম এইভাবে যদি করো তাহলে অ্যান্সার যেটা আসবে, ওকে আমি এটা লিখে দিই কি আসছে। আচ্ছা, পুরো এইটুকুনি লিখে নাও, আমি অ্যান্সার কি আসছে আমি বলে দিচ্ছি। আমাদের অ্যান্সার যেটা আসছে A:B:C:D, এটা সমান সমান আসছে 105 105:140 আমি নিচে নিচে এবার চলে গেলাম, হ্যাঁ 168:120। আচ্ছা, তোমাদের কারোর প্রবলেম হলে এই অঙ্কটাতেই হতে পারে বলে আমার মনে হয়, তো সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে সেই এই অঙ্কটা আমি আবার বুঝিয়ে দেবো, লাইভ নিয়ে আসবো এই অঙ্কটা আর 2-3টা অঙ্ক আমার মনে হয় আজকে অসুবিধা হতে পারে। আচ্ছা, এবার দেখো আমার কিন্তু এবার কারো শেয়ার বের করার দরকার নেই যে আমি এখান থেকে বের করব এর শেয়ার কত, বি শেয়ার কত, সি শেয়ার কত, বের করার দরকার নেই, বিকজ আমি দেখতেই পাচ্ছি এই যে এখানটাতে একমাত্র সি এর পার্টটার শেয়ার কত আছে 168, বাদ বাকিগুলো দেখো কম, তাহলে আমি ইজিলি এখান থেকে বলে দিতে পারি যে এখানে যেমন কোশ্চেন দিয়েছিল হু উইল গেট দ্য ম্যাক্সিমাম, কে ম্যাক্সিমাম পাবে সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে সি। অনেকেই এবার যারা এইটুকুনি পর্যন্ত এসছো আসার পর পরপর বের করেছো 1066-এর সাথে এটা রেশিও করে গুণ করে নিয়ে করেছো আর কি, তাদের দরকার নেই, কারণ এখানে জাস্ট পরিষ্কার লিখে দেবে যেহেতু সি এর আনুপাতিক মান সব থেকে বেশি সেই জন্য সি সব থেকে বেশি পরিমাণ টাকা পাবে বা শেয়ার পাবে। ঠিক আছে, যারা ইংলিশে লিখবে তারা শেয়ার পাবে সেটা লিখবে। চলো আমি নেক্সট কোশ্চেনে চলে যাই, এই অঙ্কটা যদি কোনো অসুবিধা হয় প্লিজ বলবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি দেওয়া আছে দুটো পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার অ্যান্ড 4 আওয়ার, তার মানে দুটো পাইপ রয়েছে, দুটো পাইপ একটা রয়েছে এ পাইপ একটা রয়েছে বি পাইপ। এবার কি বলা রয়েছে এ 6 ঘন্টায় ফিল আপ করে, তাহলে এ 1 ঘন্টায় কতটা ফিল আপ করবে 1/6, পুরোটা আছে আমি দেখাচ্ছি আগে একটু একটু করে। বি 1 আওয়ারে কতটা করবে 1/4 পার্ট করবে। এবার বলে দিয়েছে একটা জিনিস, ইফ দে আর ওপেন অল্টারনেট আওয়ার্স,
অল্টারনেট আওয়ার মানে প্রথম ঘন্টায় অল্টারনেট আওয়ার অ্যান্ড ইফ পাইপ এ ওপেন ফার্স্ট, এবং বলে দিয়েছে পাইপ এ প্রথমে ওপেন করা হয়েছে, মানে প্রথম ঘন্টায় এ পাইপ ওপেন ছিল, তারপরের ঘন্টায় শুধু বি পাইপ ওপেন করা ছিল, মানে অ্যাট এ টাইমে একটা পাইপই ওপেন রয়েছে। প্রথম ঘন্টাটা এ ওপেন করা হলো, পরের ঘন্টায় এ বন্ধ করে দিয়ে বি পাইপ ওপেন করা হয়েছে। তার মানে এই দুটো পাইপ 2 ঘন্টায়, প্রথম এক ঘন্টায় 1/6 অংশ পূর্ণ হয়েছে, দ্বিতীয় ঘন্টায় কত 1/4 অংশ পূর্ণ হয়েছে। তার মানে আমি বলতে পারি এ প্লাস বি দ্বারা 2 ঘন্টায় কতটা পূরণ হবে, 2 ঘন্টায় পূরণ হবে কত, এই দুটো সাম। মানে আমি যদি বলি এ প্লাস বি এর মাধ্যমে 2 আওয়ারে ফিল আপ হবে কতটা, 1/6 প্লাস 1/4 পার্ট। এটা লসাগু করে যেটা বেরোবে সেটা 12 লসাগু হয়ে যাবে, আর এখান থেকে হয়ে যাবে 3 আর 2, তার মানে 5/12 অংশ। এবার অঙ্কটা দেখো, কিন্তু অঙ্কটা আর একটা শর্টে বের করা যায়, সেটা আমি অঙ্কটা দেখিয়ে তোমাদের বলছি। দেখো এই যে এখানে রয়েছে, প্রথমে এভাবে লিখতে হয়, এক অংশ পূর্ণ করা হয়েছে, এ পাইপ দিয়ে 1 ঘন্টায় পূর্ণ করা হয়, এটা বি পাইপ দিয়ে 1 ঘন্টায় পূর্ণ করা হয়, এ বি পাইপ একত্রে দেখো এ অংশ পূর্ণ করে 2 ঘন্টায়, 4 ঘন্টায় পূর্ণ করে কত, 4 ঘন্টায় মানে কি আরও 2 ঘন্টা কাজে লাগাচ্ছে, ওই জন্য আমাদের ইন্টু 2 হয়ে গেছে, 5/6 অংশ। অবশিষ্ট অংশ কত পড়ে আছে, 1/6 অংশ, এবং অবশিষ্ট অংশ 1/6। দেখো প্রথম ঘন্টায় এ পাইপ খোলা হয়েছিল, দ্বিতীয় ঘন্টায় বি পাইপ, তারপরে আরও 2 ঘন্টা, তার মানে প্রথমে এ ওপেন করা হয়েছিল, তার মানে টোটাল 4 ঘন্টা গেছে, তার মানে প্রথমে এ করা হয়েছে, তারপর বি করা হয়েছে, তারপরে আবার এ এসছে, তারপরে বি এসছে, এবার আসবে কে, অবভিয়াসলি এবার কি আসবে, এ আসবে। আর কাজ কতটা পড়ে আছে, মানে কতটা ফিল আপ হওয়া পড়ে আছে, 1/6 অংশ, এবং এ পাইপ দিয়ে 1/6 অংশ পূর্ণ হতে কতক্ষণ লাগে, 1 ঘন্টা, মানে আগের 4 ঘন্টা হয়ে গেছে, আর আরও 1 ঘন্টা সময় লাগবে, এবং টোটাল অ্যান্সার হয়ে যাবে কত, 5 ঘন্টা। ঠিক আছে, এইবার প্রশ্নটা হচ্ছে তুমি যদি বুঝে যাও যে এই যে 4 ঘন্টা, এবার ধরে নাও কোনো কারণে তুমি বুঝে গেলে যে এটা 4 ঘন্টা বেশি হতে পারে, তাহলে তো তোমার ইজি হবে জিনিসটা। কি করে জিনিসটা করবে আমি তোমায় বলে দিচ্ছি। দেখো এটা হলো শর্টকাট ট্রিক্স যাকে বলে। কি করে বের করবে, এ লিখলে বি লিখলে, ওকে। দেখো আমি যেরকম করে লিখছি ঠিক এরকম করে লিখবে, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এ পাইপ দ্বারা কতক্ষণে পূর্ণ হয়, এ পাইপ দ্বারা এখানে হচ্ছে 6 ঘন্টায়, বি পাইপ দ্বারা 4 ঘন্টায়। ঠিক আছে, এই দুটোকে এরকম করে দিয়ে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি আমি, বা দাগ না দিলেও চলবে, এরকম করে দিলাম। এই দুটোর এবার এখানে কি আমরা বের করব, কি এলসিএম বের করব, মানে কি লসাগু বের করব। লসাগু কত হয়ে যাবে, অবভিয়াসলি কত হয়ে যাবে, 6 আর 12, 6 আর 4 লসাগু বের করো, 2 দিয়ে করলে এখানে 3 আর এখানে 2, মানে 3 দুগুণে 6 আর 6 দুগুণে কত, 12, 12 লসাগু হয়ে গেল। এইটা কি, এটা হচ্ছে আমাদের মোট কতটা জল ধরে নাও এটা হচ্ছে টোটাল, মানে ওই যে ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কটাতে টোটাল 12 লিটার জল ধরে। ঠিক আছে, এবার এ ট্যাঙ্কের মাধ্যমে 6 ঘন্টায় পুরোটা ফিল আপ হয়, তো কী করবে, 12কে 6 দিয়ে ভাগ করে দাও, কত পড়ে থাকবে, 2। 12কে এবার এখানে 4 আছে, 4 দিয়ে ভাগ করো, এখানে কত আছে, 3। এবার আমি বলছি দেখো, এ 1 ঘন্টায় পূরণ করছে, 1 ঘন্টায় কতটা মানে কতটা ট্যাঙ্কটার কতটা ফিল আপ করছে, 2 লিটার ফিল আপ করছে, আর টোটাল আমাদের কত লিটার ফিল আপ করতে হবে, 12 লিটার। বি কত লিটার করছে, বি হচ্ছে 3 লিটার, মানে 2 ঘন্টায় কত হয়ে গেল, মুখে মুখে দেখে মানে চোখে দেখে বলে দিতে পারবে, 2 ঘন্টায় কতটা হলো, 2 ঘন্টায় হলো কত, 5 লিটার। ঠিক আছে, 12 লাগবে, তার মানে আরও 2 ঘন্টা লাগবে, তার মানে টোটাল 4 ঘন্টা হয়ে গেল, 4 ঘন্টায় কত হয়ে যাবে, 10 লিটার। এবং তারপরে অবভিয়াসলি কে খুলবে, এ খুলবে, এবং এর জন্য লাগবে কত, এ ভর্তি করবে 1 ঘন্টায় 2 লিটার ভর্তি করবে, তাই তো, তার মানে টোটাল আমাদের হয়ে যাবে কত, 12। তার মানে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি, আমার টোটাল টাইম লাগবে কত, 5 আওয়ার। আমি সেটাই বলছি, যদি এইভাবে তুমি আগে এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট একটুখানি আমি জিনিসটা আবার একবার দেখাই তোমাদের ক্লিয়ার করে। আমি লিখলাম, এখানটায় লিখলাম 6,
বি লিখলাম, এখানটায় লিখলাম 4, এই দুটোকে এখানে অ্যারো দিয়ে এখানে আমাদের লসগু হয়ে গেল 12। তার মানে কি এটা হচ্ছে টোটাল কতটা জল ধরে ওই ট্যাঙ্কটাতে। এবারে এই 6 দিয়ে এই 12কে কী করো, ভাগ করো। 6 দিয়ে এই 12কে ভাগ করো, কত হচ্ছে 2। 4 দিয়ে 12কে ভাগ করো, এখানে হচ্ছে 3। আচ্ছা, এটাকে আমি একটু কালারফুল করে দিই। এইটা তার মানে এ 1 ঘন্টায় ফিল আপ করছে কত, 2 লিটার। বি 1 ঘন্টায় ফিল আপ করছে 3 লিটার। আমাদের টোটাল কত, 12 লিটার ফিল আপ করতে হবে। তাহলে এ আর বি মিলে, এ আর বি প্রথম ঘন্টায় এ চলেছে, দ্বিতীয় ঘন্টায় বি চলেছে, 2 ঘন্টায় কতটা ফিল আপ করছে, 5 লিটার ফিল আপ করছে। আর হচ্ছে তার মানে আরও 2 ঘন্টা, তার মানে টোটাল 4 ঘন্টায় ফিল আপ করছে কত, 10 লিটার। এবং পরবর্তীতে কে খুলবে, বি, এ পাইপটা খোলা হবে। তার মানে এখানে 4 ঘন্টা হয়ে গেছে, পরবর্তী ঘন্টায় এ পাইপ খোলা থাকবে, মানে টোটাল আমাদের 5 আওয়ার টাইম লাগবে, তবেই আমাদের পুরো এই 12 লিটার ফিল আপ করা হবে। এইটা যদি তুমি খাতার সাইডে আগেই দেখে নাও, তাহলে কি তোমার এই লেখাটা করাটা সুবিধা হবে না? আমি সেই জন্য বললাম, ঠিক আছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক, আজকের অনেকগুলো অঙ্ক আমার মনে হয় প্রবলেম হতে পারে তোমাদের। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, যেটা আমি বললাম। যদি কারোর মনে যদি কোনো সংশয় থাকে, বুঝতে পারলাম না বা কোনো ডাউট থাকে, প্লিজ কমেন্ট সেকশনে জানাও। আমি সেক্ষেত্রে এই কয়েকটা অঙ্ক আছে, এরপর আরেকটা অঙ্ক আছে, তো এই অঙ্কগুলোর জন্য আমি লাইভ নিয়ে আসবো, যাতে তোমাদের ডাউটগুলো আমি শুনতে পারি, ঠিক আছে। কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলতে হবে। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 তো যারা আমাদের কালকে পেড ক্লাস যেটা শুরু হয়েছে, যারা পেড ক্লাস করেছো তারা এই কোশ্চেন নাম্বার 5 তারা ইজিলি করতে পারবে বলে আমার মনে হয়। বিকজ কালকে তো বোর্ড অ্যান্ড স্টিমের তোমাদের অঙ্কগুলো সব করিয়েছিলাম, আর তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো। দেখো এটাতে কি বের করতে হবে, এটা প্রথমে বলেছি এটা ডাউন স্টিমে গেছে, আর ফেরত আসার সময় মানে একজন লোক 18 কিলোমিটার গেছে ডাউন স্ট্রিমে। ডাউন স্ট্রিম মানে কি, মানে এখানে দেখো যেমন ব্যক্তির বেগ হচ্ছে x কিলোমিটার আর হচ্ছে স্রোতের বেগ y কিলোমিটার ধরে নিয়েছি। ডাউন স্ট্রিম মানে কি x প্লাস ওয়াই। ডাউন কিভাবে করতে হয় বলে দিয়েছি আমি, x প্লাস ওয়াই তোমরা জানো অনেকে। তাহলে ডাউন স্ট্রিমে 18 কিলোমিটার গেছে এবং কত ঘন্টায়, 4 ঘন্টায়। তাহলে 18/4 মানে স্রোতের ডাউন স্ট্রিম মানে অনুকূলে বেগ, ঠিক আছে বাংলাতে লিখলে। তাহলে ডাউন স্ট্রিমে বেগ কত, 4.5 কিলোমিটার পার আওয়ার। জাস্ট আমি 18কে এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করলে এখানে প্রথমে আসবে 9/2, 9কে দুভাগ করলে কত হয় 4.5, সেভাবে এখানে 4.5 এসছে, ঠিক আছে। এবার দেখো রিটার্ন এগেইনস্ট দ্য স্ট্রিম, এগেইনস্ট মানে কি বিপরীতে, তাই তো। স্রোতের বিপরীতে এসছে মানে প্রতিকূলে এসছে, মানে যাকে বলা হয় আপস্ট্রিম। আপস্ট্রিমে এসছে কতটা, আপস্ট্রিমে ওই 18 কিলোমিটার এসছে 12 ঘন্টায়। তাহলে এখানে হয়ে যাবে 18/12, এখানে হয়ে যাবে 1.5, ঠিক আছে। তাহলে এখানে স্রোতের বেগ কত হয়ে যাবে, হাফ ইন্টু এই দুটো হয়েছে, এইটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আদারওয়াইজ আমি একটা জিনিস বলছি, অনেকে হয়তো এই এই প্রসেসটার সাথে কমফোর্টেবল নয়। তোমরা এখানে তো এই জিনিসটা পেয়ে গেছো তো, x প্লাস ওয়াই মানে 4.5, ওকে। আর x মাইনাস ওয়াই মানে কত, 1.5। জাস্ট সমাধান করে দাও, সমাধান করলে কি হয়ে যাবে, y কেটে যাবে, এখানে কত চলে আসবে 2x ইকুয়াল টু, এখানে চলে আসবে 5 and 6, এখানে চলে আসবে কত 6 চলে আসবে। তার মানে আমাদের এখান থেকে বেরিয়ে যাবে x ইজিক্যাল টু কত 3, x ইজিক্যাল টু 3 বেরিয়ে গেল। এবার তুমি এই x এর ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও, x এর ভ্যালুটা তুমি এই ইকুয়েশনে যদি পুট করে দাও, এই ফার্স্ট ইকুয়েশনে যদি পুট করে দাও, তার মানে y ইজিক্যাল টু কত দাঁড়াবে, y ইজিক্যাল টু দাঁড়াবে 4.5। এক্সটা কোথায় চলে যাবে, এই এক্সটা ওই পাশে চলে যাবে, মানে মাইনাস এক্স হয়ে যাবে। মাইনাস এক্স না লিখে আমি কি লিখে দিচ্ছি -3, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 1.5। আর এটা হচ্ছে শর্টকাট একটা ফর্মুলা। আমার মনে হয় ফর্মুলা না করে এরকমভাবে সলিউশন করে দেওয়াটাই তোমাদের বেস্ট হবে, ঠিক আছে। কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে। চলো কোশ্চেন নাম্বার 6-এ যাই। কোশ্চেন নাম্বার 6 আশা করি সবাই পারবে, শুধু যে জায়গায় অনেকের সমস্যা হয়েছে, অনেকে মেলাতে পারোনি, সেই জায়গাটা একটু বলে দিই। দেখো প্রথমে বলেছে 10,000 রুপিস, তাহলে আমাদের P ফর 10,000, এটা কম্পাউন্ড ইন্টারেস্টে হচ্ছে, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা লাগবে। আমি কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা এখানে লিখে দিয়েছি, বাদবাকিগুলো বলছি। আর এর জায়গায় এখানে বলতেই পারো তোমরা আমাকে যে আর এর জায়গায় 4% আছে, আপনি কেন 2% লিখেছেন, তাই তো। কিন্তু আর 4% ছিল পার অ্যানাম, মানে বাৎসরিক সুদের হার। কিন্তু যখন কম্পাউন্ড ইন্টারেস্ট
ক্যালকুলেট করা হচ্ছে সেটা বলা হচ্ছে হাফ ইয়ারলি। যখন হাফ ইয়ারলি মানে 6 মাস অন্তর হয়ে যাবে তখন সুদের হারটাও কী হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। তখন 4%টাকে 2% লেখা হয়েছে, ঠিক আছে। এবং সময়, সময় মানে হচ্ছে টি। যেহেতু যখন হাফ ইয়ারলি, তুমি ভেবে দেখো 2 বছর রয়েছে, 2 ইয়ার লেখা রয়েছে, 6 মাস ধরে ধরে যদি করো তাহলে 6 মাস হিসাবে কতগুলো 6 মাস পাচ্ছ? 2 বছর মানে 4টে 6 মাস পাচ্ছ না? 1 বছর মানে 2টো 6 মাস, 2 বছর মানে আরও 2টো 6 মাস, তার মানে টোটাল হচ্ছে 4টে হাফ ইয়ার যাকে বলা হয়, 4টে হাফ ইয়ার পাওয়া যাচ্ছে। সেই জন্য সময় 2 বছর ইকুয়াল টু 4 হাফ ইয়ার, এভাবে লেখা হয়। আর এখানটায় দেখো আরের জায়গায় আমি 2 পুট করে দিয়েছি, দেন টির জায়গায়, আচ্ছা আমার এখানে স্মল টি লেখা উচিত ছিল, আমি অ্যাকচুয়ালি ক্যাপ লিখে ফেলেছি, ক্যাপিটাল টি লিখে ফেলেছি, তো আমি এর জন্য আর কাটাকাটি করিনি। এখানে টি মানে তোমরা স্মল টিও লিখতে পারো, এন ইউজ করতে পারো, ছোটো হাতের এন, কোনো সমস্যা নেই। তারপরে দেখো নর্মাল ক্যালকুলেশন করে এই অ্যান্সারটা এসছে, ঠিক আছে। কোনো ডাউট থাকলে এই অঙ্কটাতে বলবে, ঠিক আছে। এরকম অঙ্ক কিন্তু ফ্রেশার্সদের এসেছিল, ওই জন্য এরকম টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে, নেক্সট রয়েছে কি, এ সার্কুলার ওয়্যার অফ ডায়ামিটার। এ সার্কুলার ওয়্যার মানে কি, এরকম একটা, ওকে আমাদের তো এখানে পিকচার করাই থাকবে, তো আমি কষ্ট করব। এরকম একটা সার্কুলার একটা ওয়্যার রয়েছে, যার এখানে কি বলে দেওয়া আছে, ডায়ামিটার। ডায়ামিটার মানে কি, ব্যাস। আমি আগেও বলেছিলাম ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস মানে দেওয়া আছে 42, ঠিক আছে। তাহলে ব্যাস যদি 42 হয়ে যায়, ব্যাসার্ধ কি হয়ে যাবে, এর হাফ। ডায়ামিটার মানে কি, এই পুরোটা, এই পুরোটা, তাহলে ব্যাস কত হয়ে যাবে, এর হাফ, তার মানে 21, মানে 42/2। এ দেখো 42/2, তার মানে কত হয়ে যাবে, 21 সেন্টিমিটার। এবার কি বলে দিয়েছে, আচ্ছা আমি এটাকে সরাই, তাহলে কোশ্চেনটা দেখতে পারবে। আচ্ছা কোশ্চেনটা দেখতে পারবে, দেখো এই অঙ্কটা একটু বড় আছে, হ্যাঁ। বলেছে কি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে করা হলো, মানে গোল ছিল, গোল একটা তারকে একটা গোল করে বৃত্ত করা হয়েছিল, সেই তারটাকে আবার সোজা করা হলো, তারপর ওটাকে বাঁকিয়ে একটা আয়তক্ষেত্র করা হয়েছে। যে আয়তক্ষেত্রর বাহু দুটোর যে অনুপাত, সেটা এখানে কত দেওয়া আছে, 6:5। তাহলে এখানটায় প্রথমে কি করে নেওয়া আছে, আয়তক্ষেত্রটার জন্য যতটা তার লাগবে, বৃত্তের জন্য ঠিক ততটাই তার লাগবে, তাই তো। সেই একই তার দিয়ে তো ঘুরিয়ে ঘুরিয়ে তো একবার আয়তক্ষেত্র করা হয়েছে, একবার বৃত্ত করা হয়েছে। তার মানে বলা যেতে পারে তারটা লম্বা করলে সেই একই ডিস্টেন্স হবে, মানে একই দৈর্ঘ্য হবে। তার মানে এই যে বৃত্তের যে পরিধি মানে তো পুরো জায়গাটা, তো পরিধি মানে হচ্ছে এই পুরো জায়গাটা, তাহলে বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের পরিসীমা দুটো সমান হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি এখানে বাংলাতে তো আমরা পরিধি বলি, বাট ইংলিশে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা যদি বলো, তাহলে যারা ইংলিশে লিখবে তাদের জন্য এটা আমি লিখেছি, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, এটা ইংলিশে লিখবে যারা, ইকুয়াল টু কি হয়ে যাবে, সার্কামফারেন্স অফ সার্কেল, মানে বৃত্তের পরিধি হয়ে যাবে। বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr। পাই মানে কত, 22/7। আর মানে এখানে দেখো, আর মানে আমি কত পেয়েছিলাম, 21 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে কত এসছে, 132, ঠিক আছে। এবার মনে করি কি, আয়তক্ষেত্রের বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে, এখানে কত ছিল, 6:5 ছিল, তাহলে এখানে আমরা লিখে দেবো 6x, আর একটা কি 5x ধরে নেওয়া হচ্ছে। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কত হয়ে যাবে, আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা হয়ে যাবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা ইংলিশে যারা তাদের জন্য হবে 2 × লেন্থ প্লাস উইথ বা ব্রেথ, যা বলো, ঠিক আছে। তাহলে এখানে 2 × 6x + 5x সমান সমান কি 132। কেন, এখানে কি বলে দেওয়া ছিল, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান কি বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধি মানে আমাদের একটু কত বেরিয়েছে, 132 বেরিয়েছে, সেটা আমি লিখে নিয়েছি। এবার দেখো সেই লাইনটা, এবার এখানে আবার আমি মানে যদি না অন্য পেজে এসেছি তো ওই জন্য আবার লিখেছি, 6x আর 5x লেখা হয়েছে, পরিসীমা ফর্মুলাটা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে সেটা মানে কত হয়ে যাবে, 132। সেখান থেকে এখানে 6x আর 5x যোগ করে কত হয়েছে, 11x, x এর ভ্যালু কত বেরিয়েছে, 6, তার মানে আয়তক্ষেত্রে বাহু দুটো কত হয়ে যাবে, 36 কেন হলো, এখানে 6 আছে আর x এর ভ্যালু তুমি 6 বসাও, তাহলে 6 × 6 এখানে হয়ে যাবে কত, 36, দেন এখানে 5x আছে, তার মানে 5 × 6 কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা লিখবে, হ্যাঁ আমার লেখা হয়েছিল না, আমি আবার অ্যারো দিয়ে লিখেছি, এই যে এই লাইনটা,
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কি 36 ইন্টু 30 ইকুয়াল টু কত হয়ে যাবে 1080 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার যারা ইংলিশে লিখবে তারা সেন্টিমিটার স্কোয়ার লিখবে, বাট যারা বাংলাতে লিখবে তারা লিখবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, লিখতে পারো স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার লিখলেও কোনো প্রবলেম হওয়া উচিত না, তাও আমি বলবো যে পুরোটা যখন লিখছো তখন বর্গ সেমই লেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন, এবং খুব ভালো কোশ্চেন, অ্যান্সার আমি দেখলাম কয়েকজন দিয়েছে, দুজন মনে হয় দেখলাম এটার অ্যান্সার, পরে আর দেখিনি আমি কমেন্ট সেকশনটা অবশ্য। আচ্ছা, বলেছে একটা লোকের কিছু সংখ্যক গরু ছিল, কিছু সংখ্যক মুরগি ছিল। এবার ইফ দ্য টোটাল নাম্বার অফ অ্যানিমালস হেড, মানে সব যে পশুগুলোর যে মাথার সংখ্যা হচ্ছে 59। ধরে নেওয়া হচ্ছে যে তার কাছে এক্সট্রা মুরগি ছিল আর ওয়াইটা গরু ছিল, মাথা তো সবার একটা করেই থাকে না, সেই জন্য এখানে কত হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে 59। বাট যদি বলা হয় পায়ের ক্ষেত্রে দ্য টোটাল নাম্বার অফ ফিটস মানে হচ্ছে লেগ থাকতে পারে, ফিটস থাকতে পারে। পায়ের ক্ষেত্রে মুরগির দুটো পা থাকে যেরকম মানুষের থাকে, অ্যান্ড গরুর 4টে পা থাকে, তাই তো? সেই জন্য যখন এক্সট্রা মুরগি আছে তার দুটো পা, তাহলে 2x হয়ে যাবে, 2 গুণ হয়ে গেল। গরুর 4টে পা, তার মানে এখানে 4y হয়ে গেল, ইকুয়াল টু কত হয়ে যাবে 190। কারণ এখানে বলে দেওয়া আছে পায়ের সংখ্যা, মোট পা সংখ্যাগুলো যদি যোগ করা হয় 190। জানি না কেউ এই অঙ্কটা করেছে এবং সে কি করে এতগুলো পা যোগ করে বসালো, যাই হোক অঙ্ক, এটা একটা পিএসসির একটা এক্সামে এসেছিল। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কত হচ্ছে দুই সরিয়ে দিয়েছি, তার মানে এখানে হচ্ছে এক্স, এখানে এটা 2 সরিয়ে দেওয়াতে এখানে কত, মানে 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে সবগুলোকে মনে করো, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিলে এখানে শুধু এক্স পড়ে আছে। আর দাঁড়াও আমি ক্লিয়ার করে দিই স্ক্রিনটাকে। ওকে, 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, এখানে শুধু এক্স পড়ে আছে, এখানে 2 দিয়ে ভাগ করেছে, এখানে 2y পড়ে আছে, আর এখানে 190কে 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে 95 এসছে। তাহলে একটা ইকুয়েশন তো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন গেছে, এটা 2 নাম্বার ইকুয়েশন দুটোকে জাস্ট আমি সলভ করেছি। সলভ করলে দেখো আমি এখানে কিন্তু বিয়োগ করেছি, তোমরা যারা লিখবে তারা লিখবে সাবস্ট্রাক্টিং, ইংলিশে যারা লিখবে সাবস্ট্রাক্টিং, আদারওয়াইজ যারা বাংলাতে লিখবে তারা লিখবে এই জায়গাটায়, আমি যেখানে মার্ক করে দিচ্ছি এই জায়গাটা লিখবে বিয়োগ করে পাই। ঠিক আছে, y ইজিক্যাল টু কত হলো 36, অতএব নাম্বার অফ কাউস বা গরুর সংখ্যা কত হয়ে যাবে 36। আমাদের সেটাই চেয়েছে, নাম্বার অফ কাউস। কখনো যদি তোমাদের এখানে নাম্বার অফ হেন্স বলে তাহলে কি করতে হবে, এই যে y এর ভ্যালুটা এই প্রথম ইকুয়েশনে বসিয়ে দাও, ইজি হয়ে যাবে। প্রথমের ইকুয়েশনে যদি বসিয়ে দাও এই এক্স, সরি এটা এক্স, এটা হচ্ছে y এর ভ্যালু, এটা প্রথম ইকুয়েশনে যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে, কত হয়ে যাবে 59 মাইনাস 36। ঠিক আছে, তো এটা যা হোক বিয়োগ করে হবে, আমি করছি না এখন আর। চলো, এবং আমাদের এটা লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 9। আবারও বলছি আজকের মধ্যে এমন অনেকগুলো অঙ্ক ছিল, হয়তো অনেকের ক্লিয়ার হবে না, ক্লিয়ার না হলে প্লিজ কোশ্চেন নাম্বার দিয়ে আমায় বলো, সেক্ষেত্রে আমি একটা সেই কোশ্চেনগুলো নিয়ে আমি লাইভ ক্লাস করিয়ে দেবো যাতে আমি সবার ডাউটটা শুনতে পারি। দেখো এখানে কি দেওয়া আছে, আচ্ছা এটা আমার ইংলিশে লেখা হয়ে গেছিলো, এখানে যারা বেঙ্গলিতে লিখবে তারা লিখবে উই নো দ্যাটের জায়গায় লিখবে আমরা জানি। আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলা নিশ্চয়ই তোমরা সবাই জানো কিভাবে এই ফর্মুলাটা করতে হয়, এটা কিন্তু মুখস্থবিদ্যা, হ্যাঁ অনেকে চালাতে পারো, বাট আমি এইসবগুলো মুখস্থবিদ্যা চালাতে পছন্দ করি না, আমি নিজে ফর্মুলা বানাতে পছন্দ করি। তো যাই হোক, এরকম ইউটিউবে ক্লাসে তো বেশি করানো সম্ভব না, কতটা করাবো দেখিয়ে দিচ্ছি। আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস, আচ্ছা আমি এখানে লিখি, কালারটা চেঞ্জ করে নিই, আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমাদের শুধু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখেছিলাম, তার মানে রাইট হ্যান্ড সাইডে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখি, তার মানে এখানে কি পড়ে থাকবে, লেফট হ্যান্ড সাইডে কি চলে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এই যে এখানে মাইনাস 2abটা আছে, এই যে সরি এখানে প্লাস 2abটা আছে, এটা যখন এই লেফট হ্যান্ড সাইডে মুভ করবে এটা কত হয়ে যাবে মাইনাস 2ab। মানে ফর্মুলা কিন্তু তোমার এই বেসিক ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে এটা কাজ হচ্ছে। তো এটা তার মানে এটা ফর্মুলাটা দেখো, আমরা জাস্ট ফর্মুলায় ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি আর কিছু করিনি। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কি এক্স প্লাস এরকম, এক্স মানে তুমি
এখানে এক্স মানে এ মনে করো আর 1/x মানে হচ্ছে বি মনে করো, দেন ভ্যালুগুলো পুট করো। এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 7। মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই অ্যান্সারটা সঠিক এসছে, ঠিক আছে। একমাত্র এই অ্যান্সারটা দেখলাম, এইটার মাঝখানে কোন একটা যেন অ্যান্সার দেখলাম, ম্যাক্সিমাম লোকের এটা সহজে একদম ঠিক এসছে। আশা করি এটা বুঝতে পারবে। তো তোমাদের যদি এই কোশ্চেন আনসার সেশনটা যদি ভালো লেগে থাকে এবং কোশ্চেনগুলো যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক বাটনে একটা হিট করো। আর প্লিজ আমার একটু বলবে যে এর আগে মক টেস্টের কোশ্চেনটা, এর যে কোশ্চেন সেটটা দিয়েছিলাম, কার কোশ্চেন পছন্দ হয়নি, যেটা ডিসলাইক করেছো, আমার জানার ভীষণ ইচ্ছা। প্লিজ সে কমেন্ট সেকশনে বলবে সে কেন ডিসলাইক করেছো, আমার জানতে ভীষণ ইচ্ছা করছে। যাই হোক, আমরা এরপরে তোমাদের আলোর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, আর ওটা লাইভ করছি না, আমি কালকে ট্রাই করেছিলাম হয়নি, তো ওটা আমরা রেকর্ডেড ভিডিও দেবো। আর তোমাদের যেটা লাইভ করা হবে, দেখা যাক আজকে যদি আমরা করতে পারি, আই রিলেটেড কোশ্চেনের লাইভ করা হবে, যেটা বায়োলজি বলতে পারো বা ফিজিক্যাল সায়েন্স রিলেটেডও বলতে পারো। অ্যাট এ টাইমে সেটা আলোর সাথে রিলেট করছে এবং হিউম্যান যেহেতু, সেজন্য ওটা বায়োলজি পার্টও বলতে পারো। তো ওই আই বা চোখের কোশ্চেনটা আমরা আজকে নিয়ে আসবো। টাইমটা এক্ষুনি বলছি না, যখন নিয়ে আসবো তার আগে তোমরা নোটিফিকেশন অবশ্যই চলে যাবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।